বেঈমান গৌর গোবিন্দ যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে তার সামনে বসালেন। কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল রাসূলে যায় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিফাহ সালাহ দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমি বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল তার কপালে ধরচমা দিয়ে বলছে, ধন্য আপনার জীবন, আপনার পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। উনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা তখন থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধূলিকম্পিত হচ্ছে। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হাতে গোনা কয়েকজন মুসলমান বাংলার জমিনে বসবাস করত। যখন বিভিন্ন আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছিল, তখন হাতে গোনা 13টা পরিবার যখন সিলেটে বসবাস করত মুসলিম, তখন বেঈমান গৌর গোবিন্দ এই মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, আযান দিতে দিত না, হজ করতে যেতে দিত না, কুরবানির সময় গরু জবাই করতে দিত না। কোন মুসলমান যদি কুরবানির সময় গরু জবাই করত, ওই মুসলমানের সন্তানকে ধরে নিয়ে সেই গরুর মতোই জবাই করে দেওয়া হতো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন আল্লাহর ওলিরা বাংলার জমিনে আসলেন, যখন বেঈমান গৌর গোবিন্দ ঘোষণা করলেন, রে টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, এ বাংলার জমিন থেকে ভেগে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলছেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার এত শূন্য নাই, এত জনপ্রিয়তা নাই, এত ভারী ভারী অস্ত্র নাই, মনে করছো খালি হাতে ইয়ামান থেকে এসেছি? না, একেবারে খালি হাতেও আসি নাই। ইয়ামান থেকে এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বেঈমান গৌর গোবিন্দ যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে তার সামনে বসালেন। কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল রাসূলে যায় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিফাহ সালাহ দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমি বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল তার কপালে ধরচমা দিয়ে বলছে, ধন্য আপনার জীবন, আপনার পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। উনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা তখন থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধূলিকম্পিত হচ্ছে। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই মুসলমান আজও আছে না নাই? সেই শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আজও আছে না নাই? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহ